প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র পরিবেশ বিজ্ঞান। সপ্তম শ্রেণীর ফাইনাল প্রশ্নপত্র পরিবেশ বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 বা থার্ড ইউনিট টেস্ট 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র এখানে আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেব আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে। এখানে প্রথম দেখো, এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 12টি প্রশ্নের উত্তর করতে হবে, 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1 সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিকৃতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 জলের বাষ্পীভবনের লিন তাপ। উত্তর হবে অপশন সি 537 ক্যালোরি পার গ্রাম। আর জলের বাষ্পীভবনের লিন তাপ দেখো 537 ক্যালোরি পার গ্রাম। তারপর দেখো 3 দাগে কোন সম্পর্কটি সঠিক? এখানে হবে এটা কার্য সমান বল ইন্টু সরণ। 4 নম্বর প্রশ্ন, চুনাপাথরকে উত্তপ্ত করলে যে গ্যাস উৎপন্ন হয়। উত্তর অপশন বি CO2। 5 নম্বর প্রশ্ন, একটি পলিমারের উদাহরণ। উত্তর অপশন বি PVC। 6 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। অপশন সি Al2O3। 7 নম্বর প্রশ্ন দেখো, ভর সংখ্যা 23 এবং প্রোটন সংখ্যা 11 এন এর ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, মৌলের প্রোটন সংখ্যা কত হবে? উত্তর হবে 11। 8 নম্বর প্রশ্ন, ঝিনুকের দেহের বাইরে শক্ত খোলক। উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম কার্বনেট। এবার 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 9 নম্বর প্রশ্ন, 3টি প্রাথমিক একক দিয়ে গঠিত রাশিটি হলো। অপশন বি ভরবেগ। 10 নম্বর প্রশ্ন, পাতিলেবুতে কি অ্যাসিড থাকে? উত্তর অপশন সি সাইট্রিক অ্যাসিড। 11 নম্বর প্রশ্ন, খাবার সোডার জলীয় দ্রবণে pH এর মান কত? উত্তর অপশন সি 7 এর বেশি। 12 নম্বর প্রশ্ন, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হবে। অপশন বি 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা করে নেবে। দেখো, 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। মন্দনকে শূন্যস্থানে তোমরা বসাবে। মন্দনকে কোন ধরনের ত্বরণ বলে? 2 কাচের সঙ্গে কি মেশালে হলুদ রং হয়? 3 দেখো, PO-3/4 মূলকের যোজ্যতা কত? 4 সত্য বা মিথ্যা লেখো। আলো বক্ররেখায় চলে। আলো সবসময় কিন্তু সরলরেখায় চলে, আলো বক্ররেখায় চলে না, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো 5 দাগে নিউটনের তৃতীয় সূত্রটি লেখো। 6 দাগে দেখো ঠিক ও ভুল লেখো। কার্যের SI একক জুল দেখো। তারপর একটি জৈব নির্দেশকের নাম লেখো। 8 একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও। 9 সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। 10 একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। এবার 3 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। দেখো, 3-এর 1 প্রথম দেখে নাও। নিউটনের দ্বিতীয় সূত্র লেখো। 2 আলোর বিচ্ছুরণ কাকে বলে? একটি উদাহরণ দাও। 3 অ্যাসিড ও ক্ষারের 2টি পার্থক্য লেখো। 4 একটি রাসায়নিক সার ও কীটনাশকের নাম লেখো। 5 মূলক কি? একটি ধনাত্মক মূলকের সংকেত লেখো। এইবার দেখো 4 দাগের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 মার্ক করে 9 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-এর 1 যোজ্যতা কাকে বলে? ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের সংকেত লেখো। 2 নম্বর প্রশ্ন, 2N বল প্রয়োগ করলে সরণ হয় 100 সেমি। কৃতকার্য কত? শক্তি কি? 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা বই রেখে ভালো করে পড়ে নেবে। 3 নম্বর প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র লেখো চিত্রসহ। 4 নম্বর প্রশ্ন, চুনাপাথরকে উত্তপ্ত করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। 5 নম্বর প্রশ্ন, সমতা বিধান করো। দেখো, এখানে 1-এ CH4 + O2 থেকে CO2 + H2O। 2 নম্বরে KClO3 থেকে KCl + O2। 3 নম্বরে P4 + I2 থেকে PI3। এবার নেক্সট পেজ আমরা দেখে নেব এই প্রশ্নপত্রের। তাহলে দেখে নেওয়া যাক। নেক্সট পেজে দেখো,
লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখে নেওয়া যাক লাইফ সায়েন্সের। এখানে একের এ, একের 1 রোমান হরফের 1 রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদে? উদ্ভিদ দেখো অপশান বি সর্পগন্ধা। 2 নম্বর প্রশ্ন H5N1 ভাইরাস দ্বারা সংক্রমিত হয়? অপশান সি বার্ড ফ্লু। 3 নম্বর প্রশ্ন ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পট? উত্তর হবে দেখো এখানে পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয় দুটি হবে, তাই সব কটি। আর 4 নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন ঘটায় না? উত্তর অপশান দেখো বিশ্ব উষ্ণায়ন ঘটায় না বলেছে, এখানে কিন্তু উত্তর হবে অপশান বি O2 অক্সিজেন। বিশ্ব উষ্ণায়ন ঘটায় না, উত্তর হবে অপশান বি O2 মানে অক্সিজেন। উত্তর হবে অক্সিজেন, O2 বিশ্ব উষ্ণায়ন ঘটায় না। 5 দাগে দেখো CSF তরলটি পাওয়া যায় মানুষের মস্তিষ্কে? অপশান সি। 6 নম্বর প্রশ্ন সর্ষের তেলে ভেজাল রূপে মেশানো হয়? উত্তর অপশান এ শিয়াল কাটা বীজের তেল। নেক্সট আমরা দেখব 2 দাগে শূন্য স্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1 মশার দেহে উপস্থিত প্রধান রক্তচোষক নলটি হচ্ছে ল্যাব্রাম, শূন্যস্থানে ল্যাব্রাম। 2 নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুকের প্রধান খাবার হচ্ছে ইউক্যালিপটাস পাতা। 3 নম্বর প্রশ্ন একটি পেশির প্রোটিন হলো অ্যাক্টিন। 4 নম্বর প্রশ্ন একটি তেজস্ক্রিয় পদার্থ হলো ইউরেনিয়াম। 5 নম্বর প্রশ্ন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হলো নাসা। এইবার আমরা দেখে নেব পার্থক্য লেখো। 3 দাগে দেখো পার্থক্য লেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর 1 জৈবিক বাহক ও যান্ত্রিক বাহকের পার্থক্য লেখো। 2 আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 3 প্রাকৃতিক খাদ্যবস্তু ও প্রক্রিয়াজাত খাদ্যবস্তুর পার্থক্য লেখো। 4 দাগে একটি বাক্যে উত্তর লেখো, যে কোনো 6টি। দেখো 6টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। 4-এর 1 হু এর পুরো নাম কি? 2 কোন ভিটামিন অভাবে রক্তাল্পতা হয়? 3 মানসিক অবসাদের একটি লক্ষণ। 4 ল্যাথিরিজম কি? এগুলো কিন্তু তোমরা বই থেকে দেখে নেবে। 5 মানুষের রক্তে জলের পরিমাণ কত? 6 বিষ নেই এমন একটি সাপের নাম লেখো। 7 মানুষের দেহে বসবাসকারী একটি পরজীবী প্রাণীর নাম লেখো। তারপর আমরা দেখে নেব 5 দাগে দেখো বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলানোর জন্য 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর 1 মোমো চাউমিন। উত্তর হবে দেখো মোমো ও চাউমিন আজিনোমোটা। 2 আইলা, উত্তর হবে সামুদ্রিক ঝড়। 3 হাত ও পায়ের পক্ষাঘাত, উত্তর হবে পোলিও। 4 পেনিসিলিন, উত্তর অ্যান্টিবায়োটিক। 5 মেগা ডাইভার্সিটি নেশন, উত্তর হবে ভারত। তাহলে 6টি মিলে গেল। এবার 6 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন উত্তর করতে হবে, 9 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 6-এর 1 পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। 2 কিউলেক্স মশা চেনার উপায় কি? এই মশা কী রোগ ছড়ায়? 3 খাবারকে জীবাণু সংক্রমণ থেকে বাঁচাতে কি কি করা যেতে পারে? একটি ইঁদুর বাহিত রোগের নাম লেখো। 4 খাদ্যতন্ত্র কি? কোন কোন খাবারে খাদ্যতন্ত্র বেশি থাকে? এই খাদ্যে কি কি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নিও, কারণ এটি কিন্তু ফাইনাল পরীক্ষার একটি প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।